দেখুন অ্যাকচুয়াল কি এই এখন যারা ব্যাচ বেরোলো 12 এবং 10 দুটো ব্যাচই আমরা ক্লাস 8-9 থেকে পেয়েছিলাম এদের। যতদিনের মধ্যে তারা যতটুকু ভালো করা গেছে ততটুকু মধ্যে খারাপ রেজাল্ট করেনি এরা। এরপরে যে ব্যাচগুলো আসবে আমরা আশা করি আরও ভালো ব্যাচ আসবে, যেটা এই 2025-এ ক্লাস 10 যারা দেবে খুব ভালো ব্যাচ। আমরা প্রায় 2016 সাল থেকে ওদেরকে পেয়েছি। ওরা আমাদের এখানে পড়ার সুযোগ পেয়েছে। আমাদের স্টুডেন্টরা, শিক্ষকরাও কিছু পড়ানোর সুযোগ পেয়েছে। তো সেই ক্ষেত্রে আমরা ক্লাস 10-12 নেক্সট যারা দেবে আরও ভালো করবে। এরা তো ভালো করেছে, স্টুডেন্ট হিসেবেও ভালো ছিল, ডিসিপ্লিন মেনে চলতো। আর এখন আমরা সবসময় ছাত্রদের বলুন, গার্জিয়ানদের বলুন, সবাইকে বলার চেষ্টা করি যে কমসে কম স্কুলে আসুক। স্কুলে অ্যাটেন্ডেন্সটা যেন ঠিকঠাক থাকে। অ্যাটেন্ডেন্স যদি বরাবর থাকে তাহলে আমরা কোনো অসুবিধাগুলো দেখতে পারি। আর এখন যা সিবিএসসির নিয়ম হয়ে গেছে, প্রতিদিন কিছু না কিছু নিয়ম চেঞ্জ হচ্ছে। যেগুলো প্রাইভেট কোচিংগুলো কিন্তু এগুলো ওরা আপডেট নয়। স্কুল যেগুলো কীভাবে কোয়েশ্চেন প্যাটার্ন তৈরি হচ্ছে, কীভাবে নেক্সট পরীক্ষা হবে, সেগুলো কিন্তু আমাদের স্কুল যেভাবে গাইড করবে, প্রাইভেট টিউটাররা কিন্তু অতটা জানবে না। তারা তো সব মিলিয়ে পড়ায়। একটা আইসিএসসি বোর্ডের পড়াচ্ছে, সিবিএসসি বোর্ড পড়াচ্ছে, ওয়েস্ট বেঙ্গল বোর্ড পড়াচ্ছে, সব বোর্ডের একসাথে পড়াচ্ছে। তারা স্পেশালি সিবিএসসি নিয়ে অত চিন্তাও করে না, তো জানেও না সিবিএসসি কী করছে, সেটা ওদের মাথায়ও নেই। তা ন্যাচারালি প্রাইভেট টিউশন দরকার, বাট স্কুলিংটাও দরকার। ডেলি স্কুলে আসো, এটাই আমাদের কাছে সবথেকে বেশি ভালো লাগবে যদি স্কুলে ডেলি আসে। তাহলে আমাদের টিচারদেরও বলতে পারবো আমরা ম্যানেজমেন্টের তরফ থেকে যে আপনারা আমাদের ঠিকঠাক করে পড়ান, ঠিকঠাক করে দেখুন। কোনো রেজাল্ট খারাপ হলেও আমরা তাদেরকে জবাব চাইতে পারবো যে কেন খারাপ হলো। স্কুলে যদি না আসবে তাহলে আমরা তার টিচারদেরকে কী করে বলবো। এটা আগামী দিন আশা করি ভালো রেজাল্ট হবে, আরও ভালো সাকসেস পাবে স্টুডেন্টরা। এটা আমরা উপরের কাছে প্রার্থনা করি, আশাও রাখি। আচ্ছা, এই যে ছাত্রছাত্রী যে সাফল্য, যে গার্জিয়ানরা আসছে, যে একটা অনুষ্ঠান হচ্ছে, কি মনে হচ্ছে যে উদ্দেশ্যে স্কুলটা তৈরি করেছিল তার অনেকটাই? নিশ্চয়ই এখন তো ভালো লাগছে। রেজাল্ট ভালো হলে সবারই ভালো লাগে। কমসে কম সবাই বলবে শ্রী সন্তোষী একাডেমি থেকে আমরা পড়েছি, আমরা এখান থেকে ভালো রেজাল্ট করেছি। বাবা মারাও বলবে যে আমার বাচ্চারা এখানে পড়াশোনা করেছে, এখান থেকে ভালো রেজাল্ট করেছে। সেটা তো আমাদের কাছে, আমরা স্কুলের ম্যানেজিং কমিটির তরফ থেকে, ম্যানেজমেন্ট তরফ থেকে আমাদের গর্ব থাকবে যে উদ্দেশ্য নিয়ে আমরা স্কুল তৈরি করেছি সেটা আস্তে আস্তে প্রতিফলিত হচ্ছে। ভবিষ্যতে কি আছে যে আরো এমন টিচারদের টার্গেট যে আমরা স্কুলের মাধ্যমে সেটা পূরণ করতে চাই? না, আমরা চাইছি কিছু স্কুল, ছোট স্কুল করবো আগামী দিন। হয়তো কামিং ইয়ার থেকে 2025 সালের মধ্যে কিছু ছোট মানে কিন্ডারগার্টেন 2-4টে আমরা করব বেহালা, ঠাকুরপুর অঞ্চলের মধ্যে। যদি ওখান থেকে ছোট বাচ্চাদের ঠিকমতো তৈরি করতে পারি। ওখানে অনেক ছোট বাচ্চারা তো এত দূরে আসতে পারে না। আমরা চাই যে ওদের দরজার কাছে পৌঁছে যেতে, ওদের কাছে পৌঁছে গিয়ে ওদের কাছাকাছি ছোট স্কুল করে ওখানে যদি স্টুডেন্ট আমরা তৈরি করতে পারি, ওখান থেকে ক্লাস 1 থেকে 2 যখন আমরা নিয়ে আসতে পারবো স্কুলে, আমরা ওই নতুন নিউ অ্যাডমিশন সেই সব থাকবে না, রিঅ্যাডমিশন হিসেবে আমরা ট্রিট করবো, যাতে ওদের বার্ডেন না হয়। গার্জেনদের উদ্দেশ্যে কি মেসেজ? গার্জেনদের উদ্দেশ্যে দেখুন, আমরা বলবো ছেলেমেয়েরা তো এই সময়, আমরাও আমাদের এই বয়সটা যদি আমরা লক্ষ্য করি, এই সময় আমরাও কিন্তু পড়াশোনার যে সবাই করতাম তাই না। কিছু স্টুডেন্ট ভালো থাকে, কিছু স্টুডেন্ট অ্যাভারেজ থাকে। তো গার্জিয়ানরা তো একটুখানি সবাই একটু দেখুক। আগেকার আমাদের সময়ের ছেলেমেয়েরা আমরা অনেক বেশি ছিলাম সংখ্যা। আমার বাবা মায়ের 5খানা ছেলেমেয়ে আমরা। তা আমাদের বাবা মারা তখন দেখভাল করার সময় কম পেত। এখন তো সব 1-2 ছেলেমেয়ে, তারা দেখভাল করার সময়ও পাচ্ছে, তারা সময়ও দেয়, আগের থেকে অনেক সময়ও দেয়। গার্জিয়ানরা আগের থেকে অনেক সচেতন। একটু এখন বাচ্চাদের একটুখানি বলা, ঠিকমতো একটু গাইড করা যে বাবা স্কুলে অন্তত যা, স্কুলে গিয়ে পড়াশোনাটা কর, সময় একটু বেশি দিয়ে খেলাধুলা করতে হবে, সব কিছু করতে হবে, পড়াশোনাটাও করতে হবে। সব চাই একটা মানুষের মতো তৈরি হতে, শুধু পড়াশোনা না, সব রকম চাই। পড়াশোনাও টাইম দিতে হবে, খেলাধুলা তো একটা ফিজিক্যাল ফিটনেসে তো আসতে গেলে তাকে তো একটা খেলাধুলা থাকতে হবে। খেলাধুলা, আর্ট, এখন অনেকে ক্রিকেটের শখ এসে গেছে, সবই কিন্তু পড়াশোনাটার সাথে থাকতে হবে। এটাই আমরা গার্জিয়ানকে বলবো, আশা করি ওরা বুঝতে পারবে ব্যাপারটা। আমি স্কুলের দীর্ঘদিনের সাথী, একজন সমর্থক। আমি সবসময় বলতে চাইছিলাম যেটা, আমাদের স্কুল জানি
কলকাতায় দাঁড়িয়ে বলতে পারে আমার স্টুডেন্টরা সন্তোষীমা একাডেমির আমি ছাত্র। আজকে যদি সাকওয়াত বলতে পারে, তার যদি পাবলিকেশন অল ওভার ইন্ডিয়াতে ছড়াতে পারে, আমার সন্তোষীমা একাডেমির স্টুডেন্টদের সেই জায়গায় আমাদের স্কুল কর্তৃপক্ষ সাথে সাথে টিচারদের সবাইকে নিয়ে যেতে হবে। সেই জায়গাটাই কিন্তু আমি আজকে খুব খুশি হয়েছি। সেই জায়গাটার সেই রাস্তাটায় আমাদের ম্যানেজিং কমিটি, আমাদের যে স্কুল চেয়ারম্যান সাহেব এবং প্রিন্সিপাল থেকে আরম্ভ করে স্কুল টিচাররা এই যে একটা শৃঙ্খলার ভিতরে নিয়ে এসছেন যে আমাদের স্টুডেন্টদের ওই রাস্তা ধরিয়ে দিতে হবে, তার সাথে গার্জিয়ানদের মোটিভেটেড করেছেন। আমি স্পোর্টসে দেখেছি, স্পোর্টসের যারা আসে এক্সট্রা কারিকুলার যেটা আমরা বলি, সেইখানে দেখেছি এই স্কুল থেকে গার্জিয়ানদের সুবন্দোবস্ত করে যে তারাও যেন পার্টিসিপেন্টদের পাশে থাকে, উৎসাহ দেয়। কিন্তু এই যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসগুলির এই স্কুল থেকে এর সাথে সাথে চালিয়েছে। এনসিসির মতন ক্যাম্প করা, এনসিসি থেকে তার শিক্ষা নেওয়া, সমস্ত কিছু এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের যে কথাগুলি এইমাত্র আপনারা বলছিলেন, সেটা কিন্তু অনেক দিন আগে আমার চেয়ারম্যান সাহেব সেই রাস্তায় এসে গেছে, স্কুলকে নিয়ে গেছে। এবং এই যে সদিচ্ছা, আমাদের ম্যানেজিং কমিটি সবসময় চেয়ারম্যান সাহেবকে বলেন যে সেই রাস্তায় নিয়ে যেতে হবে, যে রাস্তায় দাঁড়িয়ে আমরা বলতে পারি বা ছাত্র বলতে পারে সাকওয়াতের স্টুডেন্টের সামনে, ডন বস্কোর স্টুডেন্টদের সামনে আমিও সন্তোষীমা একাডেমির এক ছাত্র। আজকে যে 97% পেয়েছে, তার যে বলার ভূমিকা, সেই রাস্তায় নিয়ে গেছে সন্তোষীমার পরিচালন ব্যবস্থা। আগামী দিনে সেই রাস্তায় যাওয়ার যে সুগম পথ তৈরি করে ফেলেছে। আমি আশা করি আগামী দিনে আরও ভালো রেজাল্ট আমাদের স্কুল সেই জায়গায় পৌঁছাবে, এবং তার জন্য বিভিন্ন রকম কর্মসূচি অলরেডি মানুষের এই যে এইমাত্র বললেন ছোট ছোট কিন্ডারগার্টেন আমি স্কুল করব, তাকে রিঅ্যাডমিট, তার জন্য নূতন অ্যাডমিশন হবে না। সাকওয়াতে আমি দেখেছি যে 12 ক্লাস পর ওখানকার রেজাল্ট ওখানেই দেখা যাচ্ছে, ফর্ম দিয়ে দিচ্ছে, তুমি কোনো বাড়তি কোনো পয়সা লাগে না। এই যে বাস্তবতা, এই বাস্তবতাটা কিন্তু এই যে মানসিকতা আমার চেয়ারম্যান সাহেবের কাছে এসছেন, সেটাকে আরও বেশি পথে নিয়ে যেতে পারবে আমরা মনে করি। আর আমি যে কথা মঞ্চে বলেছি, আমাদের প্রত্যেককে আমাদের উদ্দেশ্যকে সামনে রাখতে হবে, গার্জিয়ানকে রাখতে হবে। একটা স্টুডেন্ট ওই বড় রাস্তায় 96%-এর জায়গায় যদি 98% পেত, আরও এই জায়গায় পৌঁছে গেছে। সেই রাস্তাটা তৈরি করার জন্য গার্জিয়ানদের যেমন সজাগ থাকতে হবে, ম্যানেজিং কমিটির সজাগ থাকতে হবে, আর তার থেকে বেশি সজাগ থাকতে হবে স্কুল টিচার্স, শিক্ষক শিক্ষিকা, তাদেরও। তারাই তো ছাত্র গড়বে। আমরা ছোটোবেলায় সবসময় দেখেছি, তখন বিভিন্ন রকম এত বড় স্কুল আমরা শুনিনি। আমরা বেরিয়ে শুনেছি রামকৃষ্ণ গৌড় মিশনের কথা, আমরা বেরিয়ে শুনেছি ছোটোবেলা থেকে পার করে। আমাদের ছোটোবেলা গেছে কর্পোরেশন স্কুলে, তখন আমাদের এইখানকার চিন্তাধারা এত বাস্তবে তখন ছিল না। তাতে তো প্রতি বছর ভালো রেজাল্ট হয়েছে। স্থানীয়নাথ স্কুল চণ্ডীতলা ভালো রেজাল্ট করেছে। আমি সেই জায়গাটার কথা বলছি, সেই জায়গাটায় স্কুল কর্তৃপক্ষ, শিক্ষক, অভিভাবক সবাই যদি একত্রিত হয়ে গেছে, রাস্তা খুলে দিয়েছে ম্যানেজিং কমিটির তরফ থেকে আমাদের চেয়ারম্যান সাহেব অযাচিতভাবে তুমি চেষ্টা করে যাচ্ছে প্রথম থেকে শেষ অবধি। আমরা ধন্যবাদ জানাই। আগামী দিনে এই চিন্তাধারাকে সামনে রেখে আমরা কথা দিচ্ছি, আপনাদের আবার যদি সুযোগ যখন পাবো, আপনারা দেখবেন আমরা সে বড় রাস্তায় সোজাসুজি হাঁটছি, 3জন 4জন না,
হয়তো দেখবেন 10-12 জন 15 জনও হাঁটছি একসাথে। খুবই ভালো লাগছে। আমি আশাও করেছিলাম, কিন্তু বেশিরভাগ সময় আমি পড়তাম শুধু পড়তে ভালো লাগতো বলে, মেনলি ইন্টারেস্টের জন্য পড়তাম। আর খুবই খুশি লাগছে যে সাকসেস হয়েছে, মোটামুটি চেষ্টা করতে পেরেছি, ভালো লাগছে। সাফল্যের পেছনে কার অবদান সবচেয়ে বেশি? সবথেকে বেশি কারণ আমার বাবা মা সবথেকে আগে দাঁড়ান, তারপরে প্রিন্সিপাল ম্যাম, টিচার সবাই আমাকে অনেকভাবে হেল্প করেছিল। আমি এই স্কুলে ক্লাস 7 ধরে আছি, এই স্কুলে 7 ধরে আছি, সব টিচারই আমাকে খুব হেল্প করেছিল, তাই সবাইকে খুব ধন্যবাদ। ক্লাস 12 এরপরে ভবিষ্যতের কি নিয়ে চিন্তা আমার ইচ্ছা আছে ম্যাথে রিসার্চ করা, ম্যাথে রিসার্চ লাইনে যাওয়ার খুব ইচ্ছা আছে আমার, ওইটাই আমার যাওয়ার ইচ্ছা আছে ওই জন্য, যে আমি ম্যাথে রিসার্চে যেতে পারি, যেহেতু আমার ওটা সবথেকে প্রিয় লাগে, সবথেকে। আমাকে এবং সন্তোষীমা একাডেমিতে কি বলতে চাইবে সবাই? আমি সবাইকে খুব ধন্যবাদ জানাতে চাইছি, সবাইকে খুব থ্যাংক ইউ, যেহেতু আমাকে সবাই খুব হেল্প করেছিল ছোটোবেলা থেকে ক্লাস 7 ধরে। তো ভেরি ভেরি থ্যাংক ইউ ফর অল ইউর হেল্পস। এই আজকের দিনটা বিশেষ উল্লেখযোগ্য এবং আমাদের কাছে আনন্দময় মুহূর্ত এটা। এই যে সাফল্যের কথা বললেন না, টিচাররা কিন্তু সব সময় চেষ্টা করে সমস্ত স্টুডেন্টদের সাফল্য পাওয়ার জন্য। আমাদের কিন্তু এটাই একটা গোল বলতে পারেন, আমাদের এটাই একটা টার্গেট বলতে পারেন। এটাই টিচাররা চায়, যখন কোনো স্টুডেন্ট 100% সাকসেস পায়, তখন সব থেকে যদি কেউ বেশি খুশি হয় সেটা হচ্ছে টিচার। আজকে আমাদের মধ্যে একটা স্টুডেন্ট 100-এ 100 পেয়েছে, তো তার পার্সেন্টেজটা 76%, কিন্তু সেইখানে 76%-এর থেকেও কিন্তু সব কিছুকে ছাপিয়ে গেছে 100-এ 100 পাওয়া। তো আমরা মনে করি আমরা আমাদের জার্নিটা শুরু করেছি 2017 থেকে। আমরা একদম যেটা শুরু করেছি তখন কিন্তু আমরা কোনো কে ভালো, কে পারবে না এইসব সেগ্রিগেশন করিনি। আমরা কাজ করতে শুরু করেছি সব স্টুডেন্টকে নিয়ে। ক্রিম স্টুডেন্টকে নিয়ে সবাই কাজ করে, ক্রিম স্টুডেন্টের থেকে রেজাল্টও ক্রিম আসে। শ্রী সন্তোষীমা একাডেমি একটা নতুন স্কুল, আমাদের সবাইকার টার্গেট, আমাদের টিচারদের টার্গেট, আমাদের ম্যানেজমেন্টের টার্গেট, এই শ্রী সন্তোষীমা একাডেমিকে একটা ব্র্যান্ড নেম করার। সবাই ব্র্যান্ডের তলায় কাজ করে, কিন্তু আমার টার্গেট অ্যাজ আ প্রিন্সিপাল হিসাবে এই শ্রী সন্তোষীমা একাডেমিকে একটা ব্র্যান্ড নেম করা। যখন এই ব্র্যান্ড নেমটা সবাইকার মুখে মুখে ঘুরবে, সেদিনকে হয়তো আমার পথ চলার শেষ। অনেক মধ্যবিত্ত ঘরের ছেলেমেয়েরা তারা শ্রী সন্তোষীমা একাডেমিতে পড়ছেন, তারা সাফল্য পাচ্ছেন। এটাও একটা তো স্টুডেন্ট, মানে একটা স্কুলের একটা বিরাট বড় অ্যাচিভমেন্ট, তাই নয়? ডেফিনেটলি আমাদের চেয়ারম্যান স্যার যিনি আছেন, উনি সবসময়, এমন অনেক স্টুডেন্ট এখানে আছে, উনি সবসময় আমাদের এনকারেজ করে। এবং এখানে আপনি আরও জানলে অবাক হবেন, আমাদের অনেক স্টুডেন্ট আছে তারা কিন্তু একসঙ্গে পুরো অ্যাডমিশন অ্যামাউন্ট দিতে পারে না। আমরা তাদের জন্য অ্যাডমিশন অ্যামাউন্টটাকেও আমরা ইনস্টলমেন্টে ভাগ করে দিই। তারা প্রথমে একটা ইনস্টলমেন্ট দিয়ে তারা ভর্তি করে, তারপর তারা আস্তে আস্তে তাদের যেটা ডিউ অ্যামাউন্টটা ওনারা দিয়ে দেন। এবং আমাদের চেয়ারম্যান মিস্টার রঞ্জন দেবনাথ, উনি এমন একজন মানুষ, অনেক স্টুডেন্টকে বছরে হয়তো 10 থেকে 15 জন স্টুডেন্টের লিস্ট আছে আমাদের কাছে, যাদেরকে উনি কিন্তু বইটা টোটাল প্রোভাইড করেন। তো হয়তো কোনো রকমের প্যারেন্টস তাদের অ্যাডমিশনটা নিল, কিন্তু বইটা কিন্তু টোটাল ফ্রি অফ কস্ট। এখানে বইয়ের অ্যামাউন্ট 7, 8, 9-এর ক্ষেত্রে 5,000, 6,000, 7,000 হলেও টোটাল ফ্রি অফ কস্টে উনি বইটা দেন, যাতে এরা পড়তে পারে। এবং উনি খুব খুশি হন যখন একটা স্টুডেন্ট খুব ভালো রেজাল্ট করে। উনি সবসময় টিচারদেরও বলে যে আমরা যে পয়সাটা প্যারেন্টসদের থেকে নিচ্ছি, সেটা যেন আমরা 100% তাদেরকে পুষাতে পারি, মানে তাদের স্টুডেন্টদের যেন সাকসেসটা 100% আসে। যখন স্টুডেন্টসরা তাদেরকে আপনারা স্বীকৃতি জানাচ্ছেন, তখন আমি দেখছিলাম যে প্রত্যেক মানে শিক্ষক শিক্ষিকা তাদের হাসি, তাদের হাততালি, তাদের ভেতর থেকে তারা কতটা আবেগঘন হয়ে পড়ছেন। আপনি দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষিকা হিসেবে আছেন, কিভাবে এনারা স্টুডেন্টদের সাথে কানেক্ট করছেন? আমি যে বললাম না, একটা টিচার তখন সব থেকে বেশি আনন্দ পায় যখন একটা স্টুডেন্ট 100% সাকসেস পায়। ওই যে হাসিটা সব টিচারদের মুখে দেখলেন, ওটা কিন্তু হচ্ছে আনন্দের হাসি, মনের থেকে আসা হাসিটা। ওরা আমরা এই যে বললেন আপনি, আমাদের এখানে সব ধরনের স্টুডেন্ট আছে এখানে, কিন্তু আমরা কিন্তু এরকম 100-এ 100 পাওয়া স্টুডেন্ট কিন্তু আমাদের কাছে খুব কম। কিন্তু আমরা সাকসেসটা সেটাকেই মনে করি যখন একটা 40% স্টুডেন্টকে আমরা 90%-এ নিয়ে যেতে পারি। এর যে আনন্দ, এটা কিন্তু কোনো কিছুতে হয় না। আর ওই যে টিচারদের মুখে হাসিটা, এটা তারই প্রতিফলন। 2024 এরপর 2025 আগামী দিনে মা সন্তোষীমা একাডেমির কি গোল থাকছে, কি লক্ষ্য থাকছে? আজকে হয়তো আমাদের হাইয়েস্ট টার্গেট ছিল 96%, আমাদের হয়তো পরের বছর টার্গেট হবে 98%। পরের বছর হয়তো আমরা, এখন সিবিএসসিতে দেখছি তো 99%, 100% পাওয়াও তো ছেলেমেয়ে রয়েছে। আমরাও আস্তে আস্তে সেই রাস্তাতে হাঁটবো।
আমাদের স্টুডেন্টরা হয়তো 100-এ 100 পাবে। গার্জেনদের উদ্দেশ্যে কি মেসেজ মানে আমরা গার্জেনদের সবসময় 1-to-1 কমিউনিকেশন করার চেষ্টা করি। এমন আমাদের আছে যে আমরা স্টুডেন্টদের পারফরমেন্স নিয়ে বছরের প্রথম থেকেই আমরা চেষ্টা করি তাদের সাথে, গার্জেনদের সাথে কথা বলতে। এবং আমি এও জানি আমাদের স্কুলের আসার জন্য হয়তো কমিউনিকেশনের একটা প্রবলেম থাকার জন্য অনেক গার্জেন ইন টাইম আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারে না। তো আমরা রিসেন্টলি যেটা শুরু করেছি সেটা হচ্ছে অনলাইন মিটিং। তাও অনলাইন মিটিংটা কখন? রাত্রির বেলায়, মানে রাত 9টার পর থেকে। যে সমস্ত উইক স্টুডেন্টরা আছে তাদের পারফরমেন্স গার্জেনদের কাছে জানার জন্য। আর আমরা আরও একটা বিলিভ করি, টিচাররা বিলিভ করে, যেটা আমার কাছে সব টিচার সবসময় এসে জানতে চায় কারণটা কি। একটা স্টুডেন্ট যখন সে আউট অফ 25 সে 5 পাচ্ছে, 6 পাচ্ছে, আউট অফ 50 সে 10 পাচ্ছে, আমরা মনে করি, টিচাররা মনে করে যদি রুটটাকে তারা শর্ট আউট করতে পারে তাহলে কিন্তু এই স্টুডেন্ট এই 50-তে 40 পেতে পারে। সেই রুটটা খোঁজার জন্য আমরা প্যারেন্টসদের সাথে কথা বলি এবং তার জন্য আমরা অনলাইন মিটিং করি রাত্রি 9টার পর, যখন প্যারেন্টসদের অ্যাভেলেবিলিটি আছে।